নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেল জানা অজানার খোঁজে সবাইকে স্বাগতম। শুরু করব আপনাদের সঙ্গে হিমাচল প্রদেশ ভ্রমণ পর্ব। আমাদের ভ্রমণ স্থান ছিল সিমলা, মানালি, কুলু দশেরা মেলা, মণিকরণ, বৈদ্যনাথ, কুলু ফোর্ট, জ্বালামুখী, ধর্মশালা, ম্যাকলিওডগঞ্জ, ডালহৌসি এবং খাজিয়ার। এই পুরো ভ্রমণ পর্বটা আপনাদের সঙ্গে পার্টে পার্টে শেয়ার করব। আর তার আগে আমার একটা স্বপ্নের রেল জার্নি, কালকা সিমলা টয় ট্রেন, সেই টয় ট্রেন ভ্রমণ দিয়ে আপনাদের সঙ্গে হিমাচল ভ্রমণ প্রথম পর্ব শুরু করব। এর আগে আমি মানালি নিয়ে একটা হোটেল রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর যারা আমার চ্যানেলে এখনও যুক্ত হননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ পর্বের সমস্ত পার্টগুলো দেখুন। যতটা পারি আপনাদেরকে সমস্ত ভ্রমণ পর্ব শেয়ার করব, যাতে আপনাদের ভ্রমণ করতে বিভিন্ন সুযোগ এবং সুবিধা আপনারা পেতে পারেন। কালকা স্টেশন কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত নয়। কালকা স্টেশন অবস্থিত হরিয়ানা রাজ্যের পঞ্চকুলা জেলাতে। কালকা স্টেশন সমুদ্র সমতল থেকে প্রায় 2158 ফুট উচ্চতায় অবস্থিত। কালকা স্টেশন থেকে টয় ট্রেনগুলি যাত্রা শুরু করে 6808 ফুট উচ্চতায় সিমলা শহরে পৌঁছায়। প্রায় 96.6 কিলোমিটার যাত্রাপথে 102টি টানেল, 988টি রেল ব্রিজ এবং 18টি স্টেশন অতিক্রম করে এই ট্রেন ঘন পাইন, ওক ও দেওদার জঙ্গল অতিক্রম করে ব্রিটিশ শাসনাধীন গ্রীষ্মকালীন রাজধানী সিমলা পর্যটন ক্ষেত্রে পৌঁছায়। এই দীর্ঘ যাত্রাপথে মোট 6টি ট্রেন আপনারা পাবেন। ভোর 3:30 নাগাদ কালকা সিমলা এক্সপ্রেস, 5:25 নাগাদ রেল মোটর, 5:45 শিবালিক ডিলাক্স এক্সপ্রেস, 6:20 নাগাদ কালকা সিমলা এক্সপ্রেস, 7টায় কালকা সিমলা এক্সপ্রেস এবং 12:10 হিমালয়ান কুইন। এই সমস্ত ট্রেনগুলো হাওড়া থেকে যে কালকা মেল বা নেতাজি এক্সপ্রেস যায় তার সঙ্গে যুক্ত। অর্থাৎ 5:20 নাগাদ কালকা মেল কালকা স্টেশনে ঢোকে এবং তারপরেই 5:25 পর থেকে সমস্ত ট্রেনগুলো প্যাসেঞ্জার নিয়ে তবে এখান থেকে ছাড়ে। আমি আমার ভিডিওতে ট্রেনের নাম এবং নম্বরগুলো শেয়ার করছি, একটু দেখে রাখবেন। আর কিভাবে বুকিং করবেন, আইআরসিটিসি ওয়েবসাইট থেকে কিংবা কাউন্টার থেকে আপনারা ঠিক যেদিন যাবেন তার 1 মাস আগে টিকিট ওপেন হয়, 1 মাস আগে টিকিট কাটবেন। তবে খেয়াল রাখবেন 8টায় টিকিট ওপেন হয়, 8:30 মধ্যে কিন্তু সমস্ত টিকিটগুলো বুক হয়ে যায়। এই ব্যাপারে একটু আপনারা খেয়াল রাখবেন। আমরা কিন্তু শিবালিক টিকিটগুলো পাইনি বলে 6:20 ট্রেনে স্লিপার এতে টিকিটগুলো পেয়েছিলাম। এছাড়া টয় ট্রেনের সমস্ত ক্লাসে আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন, সুতরাং ওয়াশরুম নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আর ট্রেনের সিটের নিচে আপনারা লাগেজ রাখতে পারবেন, আর সিটের উপরে যে বাঙ্কার রয়েছে ওখানেও লাগেজগুলো রাখতে পারবেন। তো চলুন টয় ট্রেনে যাত্রা শুরু করা যাক। দীর্ঘ এই যাত্রাপথে 18টি স্টেশনের মধ্যে মেন স্টেশনগুলোতে ট্রেনটি দাঁড়ায়, যেমন ধরমপুর হিমাচল, কুমারহাটি, বারগ, সোলান, শালগ্রা, কান্দাঘাট, সগি, তারাদেবী, জুঠোক, সামারিল এবং সিমলা। তার মধ্যে বারগ স্টেশনের আগে আপনারা 1100 মিটার দীর্ঘ টানেল পাবেন। আমাদের টয় ট্রেন এখন বারগ স্টেশনে পৌঁছে গিয়েছে। দীর্ঘ 1100 মিটার টানেল বারগ স্টেশনের ঠিক আগে, সেই টানেল অতিক্রান্ত করে ঠিক আমার পিছনে আমাদের সিমলা কালকা এক্সপ্রেস রয়েছে টয় ট্রেন। বারগ স্টেশনে এখানে 10 থেকে 15 মিনিট টাইম আছে। ট্যুরিস্টরা এখানে নেমে নিজেদের খাবার দাবার, চা, স্ন্যাক্স এগুলো নিয়ে নেওয়ার পর আবার যথাসময় ট্রেনে উঠে গন্তব্যের দিকে পাড়ি দেবেন।
ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত ভারতীয় রেলওয়ে অঞ্চলগুলি হল 1999 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, 2004 সালে ছত্রপতি শিবাজি টার্মিনাস মুম্বাইয়ে অবস্থিত, 2005 সালে নীলগিরি মাউন্টেন রেলওয়ে এবং 2008 সালের 8ই জুলাই কালকা সিমলা রেলওয়ে। এই সমস্ত রেলপথগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যের তকমা পায়। আপনারা যে ট্রেনে করে সিমলা যাবেন সেটি হচ্ছে মূলত ন্যারো গেজ। দুটো রেল ট্র্যাকের মধ্যে দূরত্ব 0.76 মিটার। এই ন্যারো গেজ লাইন আপনারা দার্জিলিং এবং কাংড়া ভ্যালিতে পাবেন। এছাড়া নীলগিরি মাউন্টেনে আপনারা মিটার গেজ পাবেন, যেটা দুটো রেল ট্র্যাক 1 মিটার দূরত্ব। এছাড়া জেনারেল যে ট্রেনগুলোতে আমরা রিজার্ভেশন করে যাতায়াত করি সেগুলো ব্রড গেজ 1.67 মিটার। এছাড়া স্ট্যান্ডার্ড গেজ লাইন আছে, যেটা দুটো রেল ট্র্যাকের মধ্যে দূরত্ব 4 ফুট 8 ইঞ্চি, যেগুলো মূলত শহরতলিতে মেট্রো, মোনোরেল বা ট্রাম লাইনে পাতা হয়ে থাকে। যাত্রাপথে বিভিন্ন পাহাড়ি সুড়ঙ্গের মধ্যে দিয়ে, গ্রামের পাশ দিয়ে যখন আমাদের ট্রেনটি ছোট্ট সাজানো গোছানো পাহাড়ি স্টেশনে পৌঁছাচ্ছিল, তখন পর্যটকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্টেশনে নেমে সবাই হিমালয়ের সৌন্দর্যকে ক্যামেরাবন্দিতে ব্যস্ত হয়ে পড়ছিল। এরই মাঝখানে কান্দাঘাট স্টেশন থেকে আপনারা একটি চানাওয়ালাকে পাবেন। অবশ্যই স্বাদ নেবেন, ভীষণ সুন্দর এবং সুস্বাদু চানা বানায়। আমাদের মধ্যে বেশি আনন্দে মেতে উঠেছিলেন আমার বাবা, কারণ বাবা 1974 থেকে 1980 সাল পর্যন্ত এই স্টেশনগুলিতে রেলওয়ে স্টেশন মাস্টার হিসেবে পরিষেবা দিয়ে গেছেন। বিশেষ করে সামারহিল ও তারাদেবী স্টেশনে বাবার পুরানো স্মৃতি স্বপ্নের মতো চোখের সামনে এসে উপস্থিত হলো। মুহূর্তের মধ্যে বলে উঠলেন, ওই দেখ, আমি ওই পাহাড়ি ছোট্ট বাড়িটাতে থাকতাম। একরাশ ভালো লাগা, তাজা বাতাস মনটাকে ভরিয়ে দিল। তারাদেবী ও সামারহিল স্টেশনকে বিদায় জানিয়ে আমাদের টয় ট্রেন হেলতে দুলতে 11:50 নাগাদ সিমলা স্টেশনে এসে উপস্থিত হলো। প্রায় 5.5 ঘন্টা যাত্রাপথ কখন কোন সময়ের মধ্যে দিয়ে যে কেটে গেল আমরা কেউ কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, সিমলা স্টেশনে নামার পর এবার আমাদের তড়িঘড়ি হোটেল যাওয়ার পালা। চলুন আমরা হোটেলের দিকে রওনা দেব। সিমলা স্টেশনের টয় ট্রেনে নামার পর স্টেশন থেকে খাড়াই রাস্তা রয়েছে, ওপরে এই জায়গাটায় উঠে আসতে হবে। এখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে, প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে ছোটো গাড়ি রেট 250 আর বড় গাড়ি হলে 500 টাকা আপনার লিফট বা মাল রোডের কাছাকাছি যে কোনো স্থানে পৌঁছে দেওয়ার জন্য। সিমলা স্টেশনের যেখান থেকে গাড়ি করবেন ওখানে অজয় সিং সালওয়ানি নামে এক ভদ্রলোককে পাবেন, যিনি ইউনিয়নের নেতা এবং প্রধান। ওনার সঙ্গে আলাপ করবেন, অনেক রকম হেল্প এবং সুযোগ সুবিধা আপনারা পাবেন। আপনারা টয় ট্রেনে করে সিমলা যাত্রা করুন, আপনাদের যাত্রা শুভ হোক। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং পরবর্তী ব্লগগুলো যখন পরপর আসবে আপনারা প্লিজ সবাই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন।